আসসালামু আলাইকুম। আজকের আলোচনা একটা খুব মৌলিক প্রশ্ন নিয়ে। ইসলাম পালনের জন্য কি শুধু কোরআনই যথেষ্ট? নাকি এর সাথে হাদিসও অপরিহার্য? আমাদের কাছে কিছু সূত্র আছে যা এই গভীর বিষয়টাকেই বিশ্লেষণ করে। আমাদের লক্ষ্য হল কোরআন আর হাদিসের সম্পর্কটা বোঝা, আর ইসলামী বিধানে হাদিসের ভূমিকাটা ঠিক কোথায় তা নিয়ে কথা বলা। চলুন শুরু করা যাক। ওয়ালাইকুম সালাম। বিষয়টা আসলেই খুব গুরুত্বপূর্ণ। দেখুন, কোরআন তো হলো আল্লাহর পাঠানো মূল বাণী, একদম সরাসরি কালাম। আর হাদিস মানে রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের কথা, তার কাজ, তার সম্মতি, এগুলো হলো সেই বাণীরই ব্যাখ্যা। আর বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করতে হবে সেটাও দেখায়। একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা, তাহলে প্রথমেই দেখা যাক স্বয়ং কুরআন এ ব্যাপারে কি বলছে। কুরআনে তো একাধিক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কথা বলা হয়েছে, তাই না? যেমন সূরা নিসা আয়াত ৫৯। সেখানে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। মানে হলো, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের মধ্যে যারা কর্তৃত্বশালী তাদেরও। এখানে তো স্পষ্টভাবেই রাসূলের আনুগত্যের কথা আল্লাহর আনুগত্যের সাথেই জুড়ে দেওয়া হয়েছে। একদম ঠিক। খুব স্পষ্ট আয়াত। আর এই বিষয়টাকে আরও জোরদার করা হয়েছে সূরা হাশেরের ৭ নম্বর আয়াতে। সেখানে বলা হয়েছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফখজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। এর অর্থ হল, রাসূল তোমাদের যা দেন তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। মানে এর চেয়ে পরিষ্কার নির্দেশ আর কি হতে পারে? আল্লাহর কিতাব মানতে হবে, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়েছেন, যেভাবে জীবনযাপন করতে বলেছেন, সেটাও মানতে হবে। হুম, এখানেই মনে হয় হাদিসের প্রয়োজনীয়তাটা সবচেয়ে পরিষ্কার হয়ে ওঠে। কারণ কোরআন তো অনেক বিষয়ে মূলনীতি বলে দিয়েছে, তাই না? যেমন ধরুন সালাদ। কোরআন বারবার বলছে নামাজ কায়েম করতে, কিন্তু দিনে কতবার পড়ব, কোন ওয়াক্তে কত রাকাত, রুকু সেজদা কিভাবে করব, এই বিস্তারিত জিনিসগুলো তো কোরআনে সেভাবে বলা নেই। ঠিক ধরেছেন। এই যে বিস্তারিত নিয়মাবলী, নামাজের প্রত্যেকটা ধাপ, কখন কি পড়তে হবে, এই সব আমরা পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। তিনি নিজে যেভাবে নামাজ পড়েছেন, সাহাবীদের যেভাবে শিখিয়েছেন, সেটাই তো আমাদের জন্য একমাত্র পদ্ধতি। তার মানে শুধু নামাজ না, অন্যান্য ইবাদতের ক্ষেত্রেও একই ব্যাপার। হ্যাঁ, অবশ্যই। যেমন ধরুন জাকাত। কোরআন নির্দেশ দিয়েছে জাকাত আদায় করতে। কিন্তু কোন ধরনের সম্পদে জাকাত দিতে হবে, কতটুকু সম্পদ থাকলে, নিসাব পরিমাণ কত, আর কি হারে দিতে হবে, 2.5% নাকি অন্য কিছু, এই সব খুঁটিনাটি বিষয়ে আমরা হাদিস থেকেই জানতে পারি। হজের ব্যাপারেও কি তাই? কোরআনে তো হজ ফরজ করা হয়েছে। হ্যাঁ, কোরআনে হজের নির্দেশ আছে। কিন্তু হজের যে বিশাল কর্মযজ্ঞ, তাওয়াফ কিভাবে করতে হবে, সাফা মারওয়ায় সাই করার নিয়মটা কি, আরাফাতের ময়দানে কখন থাকতে হবে, বা কঙ্কর মারার নিয়ম, এই সব কিছুর পুঙ্খানুপুঙ্খ বিবরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথেই আছে। আর সেগুলো হাদিসেই সংরক্ষিত। শুধু তাই না, আমাদের দৈনন্দিন জীবনের অনেক কিছুই তো হাদিস থেকে শেখা। যেমন সালাম দেওয়া বা উত্তর দেওয়ার নিয়ম, আজানের শব্দগুলো কি হবে, রোজার সেহরি বা ইফতারের সময় নির্ধারণ, জানাজার নামাজ কিভাবে পড়তে হয়, আচ্ছা। এমনকি বিয়ের খুতবা, তাহাজ্জুদ বা ঈদের নামাজের নিয়ম, বা ধরুন খতনার মতো বিষয়, এগুলোর বিস্তারিত নির্দেশনাও আমরা হাদিস থেকেই পাই। তার মানে দাঁড়ালো যে ইসলামের যে মৌলিক স্তম্ভগুলো আছে সেগুলোর সঠিক পালন, এমনকি জীবনের আরও অনেক ক্ষেত্রে হাদিসের ওপর নির্ভর না করে উপায় নেই। আচ্ছা, একটা প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বা কাজকে এতটা গুরুত্ব দেওয়ার মূল ভিত্তিটা কি? এটা কি শুধুই প্র্যাকটিক্যাল কারণে, ব্যবহারিক প্রয়োজনীয়তা? না, না, এর ভিত্তিটা আরও অনেক গভীর। দেখুন, রাসূল তো শুধু একজন বার্তাবাহক ছিলেন না, যে শুধু বার্তা পৌঁছে দিয়ে তার কাজ শেষ। তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে মনোনীত শিক্ষক, ব্যাখ্যাকারী। আল্লাহ নিজেই সূরা নিসার ৮০ নম্বর আয়াতে খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন, মাই ইউতির রাসূলা ফাকাত আতাউল্লাহ। এর অর্থ হল, যে রাসূলের আনুগত্য করল, সে আসলে আল্লাহরই আনুগত্য করল। চিন্তা করুন, রাসূলের আনুগত্যকে সরাসরি আল্লাহর আনুগত্যের সমান বলা হচ্ছে। আর আল্লাহ কি নিজেই তাকে এই ব্যাখ্যার দায়িত্বটা দিয়েছিলেন? মানে কোরআন ব্যাখ্যা করার? হ্যাঁ, ঠিক তাই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট।
সূরা নাহল আয়াত ৪৪-এ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম। অর্থাৎ আমি তোমার প্রতি এই যিকরা মানে কোরআন নাজিল করেছি যাতে তুমি মানুষের জন্য স্পষ্টভাবে ব্যাখ্যা করে দাও যা তাদের প্রতি নাজিল করা হয়েছে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা, তার জীবনযাপন মানে সুন্নাহ অনুসরণ করাটা আসলে কোরআনেরই নির্দেশ। এই জন্যই তো তাকে সূরা আহজাবের ২১ নম্বর আয়াতে উসওয়াতুন হাসানা বা সর্বোত্তম আদর্শ বলা হয়েছে। তার পুরো জীবনটাই ছিল কোরআনের এক জীবন্ত প্রতিচ্ছবি। কিন্তু একটা প্রশ্ন, মানে এটা অনেকেই ভাবেন বা বলেন, হাদিস তো সরাসরি আল্লাহর কথা না, এগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বা কাজ, যা আবার মানুষের মাধ্যমে বর্ণিত হয়ে আমাদের কাছে এসেছে। তো সেক্ষেত্রে এর উপর পুরোপুরি নির্ভর করাটা কতটা যৌক্তিক, বিশেষ করে যখন আমাদের কাছে আল্লাহর সরাসরি বাণী কোরআন আছে? প্রশ্নটা খুবই সঙ্গত এবং এর উত্তরও কিন্তু কোরআনেই আছে। দেখুন, সূরা নাজম আয়াত ৩ এবং ৪, সেখানে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি বলছেন? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। অর্থাৎ তিনি নিজের ইচ্ছা বা খেয়াল খুশি থেকে কোনো কথা বলেন না, এটা তো কেবল ওয়াহি বা প্রত্যাদেশ যা তার প্রতি নাজিল করা হয়। এর মানে কি? এর মানে হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতেন বা করতেন, বিশেষ করে দ্বীনের বিষয়ে, তা তার ব্যক্তিগত মতামত ছিল না, সেটাও ছিল আল্লাহরই নির্দেশনার অংশ, ওয়াহিরই একটা রূপ। ওয়াহি যে শুধু কোরআনের আয়াত হিসেবেই আসত তা নয়, রাসূলের কথা, কাজ, অনুমোদনের মাধ্যমেও আল্লাহর ইচ্ছা প্রতিফলিত হতো। কোরআন আর হাদিসের সম্পর্কটা ঠিক কি? একদম। প্রায়ই এই প্রশ্নটা ওঠে যে কোরআন নিজেই যদি একটা সম্পূর্ণ জীবনবিধান হয়, তাহলে আবার হাদিসের প্রয়োজন কোথায়? ঠিক। আমরা এই বিষয়টা নিয়েই কিছু লেখাপত্র একটু ঘেঁটে দেখছিলাম। শিরোনাম ছিল কোরআন ও হাদিসের সম্পর্ক, দ্বীনের পূর্ণতা। তো আজকের উদ্দেশ্য হল এই সম্পর্কটাকে যতটা সম্ভব সহজভাবে, পরিষ্কারভাবে বোঝা। ইনশাআল্লাহ, খুব ভালো একটা বিষয় আলোচনার জন্য। আচ্ছা, তাহলে প্রথমেই দেখি কোরআন নিজে তার সম্পূর্ণতা নিয়ে কি বলছে। হ্যাঁ, এটা জানা খুব জরুরি। এক্ষেত্রে সূরা আল মায়দার ৩ নম্বর আয়াতটা খুবই প্রাসঙ্গিক। আয়াতটা হল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এর বাংলা অর্থটা হল, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের উপর আমার নেয়ামত পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য জীবন বিধান হিসেবে মনোনীত করলাম। এখানে দেখুন কতটা স্পষ্টভাবে আল্লাহ নিজেই দিন বা জীবন ব্যবস্থার পূর্ণাঙ্গতার ঘোষণা দিচ্ছেন। মানে এই আয়াত অনুযায়ী কোরআন একটা স্বয়ংসম্পূর্ণ পূর্ণাঙ্গ জীবন বিধান। ঠিক, এখানে কোনো অসম্পূর্ণতার কথা বলাই হয়নি। একদমই না। দারুণ পয়েন্ট। কিন্তু এখানেই তো আসল প্রশ্নটা আসে, তাই না? হ্যাঁ। যদি কোরআন নিজেই সম্পূর্ণ হয়, তাহলে হাদিসের প্রয়োজনটা কেন? এটা আসলে একটু ভাবনার বিষয়। ঠিক। আর এখানেই হাদিসের ভূমিকাটা আমাদের বুঝতে হবে। দেখুন, হাদিস কিন্তু কোরআনের কোনো ঘাটতি বা শূন্যস্থান পূরণ করতে আসেনি। ও আচ্ছা। বরং ব্যাপারটা হল, কোরআন যে মূলনীতিগুলো আমাদের দিয়েছে সেগুলোর বাস্তব প্রয়োগটা কেমন হবে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেই জীবনবিধান কিভাবে পালন করে দেখিয়েছেন, সেইটারই বিস্তারিত রূপ হল হাদিস। আচ্ছা, মানে নবীর কথা, কাজ এবং তার সম্মতি। হ্যাঁ, তার কথা, কাজ এবং তার মৌন সম্মতি, এই সব কিছুর যে লিখিত বিবরণ, সেটাই হাদিস। এগুলো আসলে কোরআনের নির্দেশনারই প্রায়োগিক ব্যাখ্যা আর পদ্ধতি তুলে ধরে। বিষয়টা হাতে কলমে বুঝতে একটা উদাহরণ দিলে মনে হয় ভালো হয়, তাই না? অবশ্যই, অবশ্যই। যেমন ধরুন, কোরআনে তো বারবার বলা হয়েছে আকিমুস সলাত, মানে সালাত প্রতিষ্ঠা করো। হ্যাঁ, অনেকবার এসেছে। কিন্তু প্রতিদিন ঠিক কত ওয়াক্ত সালাত পড়তে হবে, কোন ওয়াক্তে কত রাকাত, তারপর রুকু সিজদা করার পদ্ধতিটা ঠিক কি, এই বিস্তারিত নিয়মগুলো তো সেভাবে কোরআনে নেই। একদম ঠিক। এই খুঁটিনাটি বিষয়গুলো আমরা জানতে পারি হাদিস থেকে। একইভাবে জাকাতের কথাও তো আছে কোরআনে। হ্যাঁ, জাকাতের নির্দেশও আছে। কিন্তু কোন ধরনের সম্পদের উপর জাকাত দিতে হবে, তার নিসাব বা পরিমাণ কত, কখন দিতে হবে, এসব। হ্যাঁ, এই সারি তাফসিলাত আমরা হাদিসের মাধ্যমেই জানতে পারি। মানে হাদিস ছাড়া এই ইবাদতগুলো সঠিকভাবে পালন করা প্রায় অসম্ভবই বলা চলে। তার মানে হাদিস,
কোরআনের নির্দেশগুলোকে বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য একটা অপরিহার্য গাইডলাইন। একদম, এটা কোরআনের মূলনীতিগুলোর একটা জীবন্ত উদাহরণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মাধ্যমে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের দায়িত্ব সম্পর্কেও তো কোরআনে বেশ স্পষ্টভাবেই বলা আছে। অবশ্যই বলা আছে। যেমন সূরা আন নাহাল এর ৪৪ নম্বর আয়াতটা যদি দেখি, আল্লাহ সেখানে বলছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন্নাসি মা নুজ্জিলা ইলাইহিম। খুব গুরুত্বপূর্ণ আয়াত এটা। এর অর্থটা দাঁড়াচ্ছে, আর আমি আপনার প্রতি যিকরে অর্থাৎ কুরআন নাজিল করেছে যাতে আপনি মানুষের জন্য স্পষ্টভাবে ব্যাখ্যা করে দেন যা তাদের প্রতি নাজিল করা হয়েছে। দেখুন, এই আয়াতটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকাকে একেবারে দ্ব্যর্থহীনভাবে প্রতিষ্ঠা করছে। তার দায়িত্ব শুধু কোরআন পৌঁছে দেওয়া ছিল না, আচ্ছা, বরং মানুষের জন্য সেটা ব্যাখ্যা করা, বুঝিয়ে দেওয়া এবং নিজের জীবনে সেটা প্রয়োগ করে দেখানো ছিল তার দায়িত্ব। ব্যাখ্যা এবং প্রয়োগ দুটোই। হ্যাঁ, আর এই ব্যাখ্যা এবং প্রয়োগের যে সমষ্টি, সেটাই হলো হাদিস ও সুন্নাহ, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পুরো জীবন পদ্ধতি। আচ্ছা, আর এখানে একটা বিষয় বিশেষভাবে লক্ষ্য করার মতো, এই যে ব্যাখ্যা করার দায়িত্ব, এটা সরাসরি আল্লাহ দিয়েছিলেন। এটা তার কোনো ব্যক্তিগত মতামত বা কাজ ছিল না। ও, এটা গুরুত্বপূর্ণ। তার মানে এটা ঐশী নির্দেশনারই অংশ। নিঃসন্দেহে। তাহলে সব মিলিয়ে আমরা কি বুঝতে পারছি? ব্যাপারটা কি এমন যে কুরআন যদি হয় একটা সংবিধান বা মূলনীতির মতো, হ্যাঁ, তাহলে হাদিস হল সেই সংবিধানের বিস্তারিত ব্যাখ্যা, কার্যপ্রণালী বা বাইলজ? চমৎকার বলেছেন। সারমর্ম আসলে এটাই। দেখুন, কোরআন আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ কিতাব, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই কোরআনের সঠিক অর্থ বোঝা, এর নির্দেশগুলো বাস্তব জীবনে পুঙ্খানুপুঙ্খভাবে প্রয়োগ করা, এর ভেতরের জ্ঞানটা অনুধাবন করা, হ্যাঁ, এই সব কিছুর জন্য। এই সব কিছুর জন্য হাদিসের দিক নির্দেশনা অপরিহার্য, লাগবেই। তার মানে একটা আরেকটার পরিপূরক, প্রতিযোগী নয়। একদম পরিপূরক। এভাবেও বলা যায়, কোরআন যদি হয় থিওরি বা তত্ত্ব, তাহলে হাদিস হল তার প্র্যাকটিক্যাল বা বাস্তব রূপায়ণ। ঠিক তাই। তাহলে আজকের এই আলোচনারই গভীর পর্যালোচনার মূল নির্যাসটা হল কোরআন নিঃসন্দেহে একটা পূর্ণাঙ্গ ঐশী গ্রন্থ। তবে এর সঠিক বোঝাপড়া এবং জীবনে এটাকে সম্পূর্ণভাবে অনুসরণ করার জন্য হাদিসের কোনো বিকল্প নেই। হ্যাঁ, এই দুটো মিলেই ইসলামের যে সামগ্রিক রূপ সেটা ফুটে ওঠে। একেবারে ঠিক কথা। দুটোকে একসাথে মিলেই দিনের পূর্ণাঙ্গ চিত্রটা পাওয়া যায়। আচ্ছা, আলোচনা প্রায় শেষ, তবে শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন কি চিন্তার জন্য রেখে যাওয়া যায়? অবশ্যই, বলুন। যেহেতু আমরা দেখলাম কোরআন আর হাদিস এতটা ওতপ্রোতভাবে জড়িত, অঙ্গাঙ্গিভাবে, হ্যাঁ, তখন কোনো একটা নির্দিষ্ট হাদিসকে যদি আমরা তার প্রেক্ষাপট, তার উদ্দেশ্য, পারিপার্শ্বিক অবস্থা, এই সব কিছু সহকারে গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে সেটা কি কোরআনের যে সংশ্লিষ্ট মূলনীতি বা আয়াতটা আছে, তার তাৎপর্যকে আরও নতুনভাবে, আরও গভীরভাবে বুঝতে সাহায্য করতে পারে?